মা যেন এখানে নিজের মাকে নিজের মতো করে আরাধনা করে আসছে 20 বছর ধরে। অঙ্কন তীর্থ, তার আগেও পুজো হতো, সেটা যেমন সব জায়গায় যেমন হয়, পুরোহিত ঠাকুর পূজা করতেন। একটা সময় থেকে অঙ্কন তীর্থের শিক্ষক শ্রী সৌমেন দাস মনে করেছেন মাকে নিজের মতো করে পুজো করা দরকার। আর যারা ছবি আঁকে তাদের মন্ত্র ছবি, এই ছবি দিয়েই মায়ের পুজো, মায়ের অঞ্জলি। এভাবেই চলে আসছে 20 বছর ধরে মায়ের পুজো। হুগলির তারকেশ্বর অঞ্চলের পদ্মপুকুরে অঙ্কন তীর্থের মূল কেন্দ্রে উপস্থিত সকল ছাত্রছাত্রী একইভাবে একই সাথে মায়ের পুজোয় অংশ নেয়। সকলে ছবি আঁকে, গান বাজনা দিয়ে মায়ের পুজো করা হয় এখানে। শুধু এই মূল কেন্দ্রেই নয়, অনেক ছাত্রছাত্রী তারা বাড়িতেও এইভাবেই মাকে নিজে পুজো করে তাদের ছবি মন্ত্র দিয়ে। এই ব্যাপারে অঙ্কন তীর্থের শিক্ষক শ্রী সৌমেন দাস বলেন, মা সরস্বতী ও আমাদের মাঝে আর কোনো ব্যক্তি নেই। আমরা মাকে সরাসরি পুজো করি আমাদের মন্ত্র ছবি। পুজোর যাবতীয় উপকরণ নিষ্ঠভাবেই জোগাড় করা হয়। এতে ছাত্রছাত্রীদের উদ্যোগ যথেষ্টই থাকে, তারা অনেকেই অংশ নেয়। যদিও সরস্বতী পুজো একই সাথে স্কুলে বা অনেকেই বাড়িতে করে থাকে, তাই সকলে এসে উপস্থিত হতে পারে না। আবার অনেকেই বাড়ির পুজো মিটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারা এসে অংশ নেয় অঙ্কন তীর্থ আকার স্কুলের সরস্বতী পুজোয়। শুধু তাই নয়, যারা আসতে পারে না তারা বাড়িতেও একই পদ্ধতিতে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করেন। এবার ডান্সটা দিতে হবে কিন্তু। একটা নৌকো করে দাও, নৌকো। পুষ্পিতাকে পুষ্পিতা নয়, সুইটি কাগজ নিয়েছিস? কাগজ পেয়েছিস?
ওই দাঁড়া এখানে চারটে রুটি